নবী কান্দেন মদিনায়, আজও উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায়, আজও উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, আজও উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন বন্ধু? যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, আমরা ওই নবীর জন্য কি করলাম? নবীজি মেরাজ শরীফের মধ্যে যাইয়া উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য নামাজ এবং রোজা নিয়ে আসছেন, কিন্তু উম্মতের কাছে কি এই কোনো চিন্তা ভাবনা আছে? এই যে একটা মাস আমাদের কাছ থেকে যাচ্ছে, আরবিতে এই মাসটার নামই তো অনেক মুসলমানের সন্তানরা বলতে পারবে না। এ মুসলমানের সন্তানেরা, এই যে একটা মাস আমাদের নিকট আগমন করেছে, আরবিতে এই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। নাম কি? হাদিস শরীফে রাসূল বলেছেন শাবানু শাহরি ও রমাদানু। রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। গভীর মনোযোগ। শাবান মাসকে নবী কেন নিজের মাস বললেন? এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে বাজান, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, বরকতের রাত, ভাগ্যের রাত, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল বারাআত। সুবহানাল্লাহ কোন? ভাগ্যের রজনী। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এই মোবারক রাত সম্পর্কে জানতে চাইলেন, নবী গো এই বরকতের রাতটা কোন রাত? তখন আমার রাসূল বলেছেন লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটাই হলো ভাগ্যের রজনী, বরকতের রজনী, যেইটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। কি বলা হয়? ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন। এই ভাগ্যের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াত নির্ধারণ করেন, রিজিক নির্ধারণ করেন, মউত নির্ধারণ করেন। মোট কথা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা আমার আল্লাহ গ্রহণ করেন এই বরকতের রাতে, শবে বরাতের রাতে। এই জন্য উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য রাসূল বলেছেন শাবান ও শাহরি, শাবান হলো আমি নবীর মাস, ওয়া রমাদানু উম্মতিহি, রমজান হলো আমার উম্মতের মাস। কেননা রমজান মাস এমন একটা অতুলনীয় মর্যাদার মাস, যেই মাসের মধ্যে একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়ায়া সওয়াব। মারহাবা কইতেন না? কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যে নবীর উম্মত মুসলমান, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমাদের কাছে তো এই কোনো চিন্তা ভাবনাই নাই। এই যে রমজান শরীফ আসতেছে, এই যে শাবান মাস আসলো, এই যে গত মেরাজের চাঁদ গেল, বলেন তো কয়জন মুসলমান নিজের আমলটাকে শুদ্ধ করতে পেরেছে? আমরা তো কবরের কথা চিন্তাই করি না, আছি শুধু হিংসা নিন্দা, কারে মাইরা কে বড় হইব, কারে ঠকাইয়া কে বড় হইব, কারে ওজনে কম দেওয়া যায়, কার কাছ থেকে কয় টাকা লাভ করা যায়। আমরা আছি শুধু একজন আরেকজনের মনের মধ্যে আঘাত দেই, আমরা আছি শুধু একজন আরেকজনকে কষ্ট দেই। কিন্তু কবি বলেছেন মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এমনই হয়, যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারিত করা হয় তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা মজবুত হয়, তখন পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। ওই মুমিন ব্যক্তিরা আমার মওলার দিকে রজ্জু হয়ে যায়, মওলার দিকে বিলীন হয়ে যায়। বাবাজিরা আমার, এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে মুমিন ব্যক্তি কারা হয়, মুমিনদের পরিচয় কি। ওই সমস্ত ব্যক্তিরাই মুমিন হয় যারা এক আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সাথে সাথে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পরিপূর্ণ রূপে বিশ্বাস করে এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। আর ওই ঈমানদার যারা হয় এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। ঈমানদার যারা হয় এরা কখনো মানুষকে কষ্ট দেয় না, ঈমানদার ব্যক্তিরা কখনো সমাজ বিরোধী কাজ করে না, ঈমানদার ব্যক্তিরা সব সময় মানুষের উপকারে দাবিত হয়। এরা আল্লাহর জিকির করে, এরা নবীর দুরূদ শরীফ পড়ে, এরা 5 ওয়াক্তের নামাজ পড়ে, সমাজের মধ্যে ভালো কাজে অংশগ্রহণ করে। এই জন্য রাসূল বলেছেন এই দুনিয়ার জমিনে যারা নেক আমল করবে আখিরাতের রাস্তাটা তাদের পরিষ্কার হয়ে যাবে। কারণ আখিরাতের প্রথম ঘাটিটা হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি কি? রাসূল বলেছেন এই কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হয়ে যাবে অন্য কোনো ঘাটে আটকা পড়বে না, কিন্তু কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এ শিয়ালদারিয়ার বাবাজিরা গো, মুমিন ব্যক্তি যারা হয় এরা সব সময় নেক আমলের মধ্যে থাকে। এই জন্য রাসূল বলেছেন ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুমিন বলেন মুনাফিক বলেন যত মানুষ পৃথিবীর মধ্যে আছে, যত প্রাণী পৃথিবীর মধ্যে আছে, যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এখন মারা যাবার পরে আমার আপনার কবরের মধ্যে কি অবস্থা হবে এই সম্পর্কে তো আমার আপনার কোনো ধারণাই ছিল না। ওই ধারণাটা দিয়েছেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আশিক কই, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন বন্ধুরে? ও শিয়ালদারিয়ার বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাঠাইবে, মৃত্যুর যন্ত্রণা হবে। তবে আমার রাসূল বলেছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সবার সামনে একই সুরতে আসবে না। মুমিনদের কাছে আজরাইল আসবেন একটা সুরত নিয়া, আর বেঈমান মুনাফিক জাহান্নামীদের কাছে আজরাইল ফেরেশতা আসবে ভয়ঙ্কর সুরত নিয়া। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য মুমিন ব্যক্তিরা সব সময় তারা আখিরাতের চিন্তা করতেন, তারা মরণকে ডরাইতেন, তারা সব সময় মরণের কথা স্মরণ রাখতেন। কারণ আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখে, কয়বার? যেই ব্যক্তি প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাখবে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিটা ঈমান হারা হয়ে মরবে না। কারণ যার কাছে মরণের ভয় থাকবে যে দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, ওই কথাটা স্মরণ রাখা যেই ব্যক্তি দৈনিক 40 বার অন্তত মরণের কথা স্মরণ করে, রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন
বলেছেন, স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার, পড়ো দুরূদ নবী মুস্তাফার। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার, পড়ো দুরূদ নবী মুস্তাফার। কত মানুষের দেখছো মরণ, ও মন তবু কি আর হয় না রে স্মরণ। ছাড়তে হবে একদিন তোমারও সংসার, ও মন গুনাহগার, পড়ো দুরূদ নবী মুস্তাফার। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার, পড়ো দুরূদ নবী মুস্তাফার। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। 60, 70, 80, 100, 150, বড় জোর 200, এর চাইতে বেশি না। আখিরাতের জিন্দেগিটাই হবে আমার আপনার আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। হাই গো, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ। আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে ও বাবাজিরা গো, এই যে নবীর বাগানে বসে আছে, বলেন তো এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তার মধ্যে যারা হাঁটতেছে তাদের কাছে মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? এ বন্ধুরা আমার বাবাজিরা, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। অনেক বাবা হয়তো স্বপ্নে দেখেন যে আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু বাবা গো আপনার এই ধারণাটা একেবারে ভুল। এটা এই জন্য শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না। পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে বাজান, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক না বেঠিক? শুধু সন্তানের কাঁধে পিতার লাশ হয় না, অনেক সময় বাবার কাঁধেও সন্তানের লাশ হয়, ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা বাবাজিরা, আমার রাসূল বলেছেন মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আসবে, তবে মুমিন ব্যক্তিদের কাছে আজরাইল আসবে সুন্দর একটা সূরত নিয়া, আর জাহান্নামীদের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে ভয়ঙ্কর একটা সূরত ধারণ করিয়া। আসুন শুনে নেই, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আজরাইল আলাইহিস সালাম যখন তাদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য আসে, আজরাইলের পায়ের শব্দ শুনিয়া মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি বের হয়। কারণ মুমিন ব্যক্তি যারা হয় এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। আল্লাহওয়ালা ব্যক্তিরা দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়া তারা চোখের পানি চাইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার জিন্দেগি যদি আমাদেরকে দাও তাইলে নেক হায়াত দান করো, আর যদি হায়াত না থাকে ঈমানের সহিত মরণ দান করো। কিসের সহিত? আমরা ঈমানি মরণ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। খারাপ লাগে মাঝে মাঝে নবী ওলির শান বললে কষ্ট হবে, কারণ বাজান ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশিকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। আমাদের পেটের ক্ষুধারও প্রয়োজন, পেটের ক্ষুধা নিবারণের প্রয়োজন আছে, রুহের ক্ষুধা নিবারণ করারও প্রয়োজন আছে না নাই? এই জন্য মাঝে মাঝে একটু শান বলবো, ঈমানটা তাজা হবে, কষ্ট হবে না তো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ শেলদানিয়ার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তির
ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শোইবে, এদের যখন মরণ যন্ত্রণা হবে, তখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আখিরাতের প্রথম ঘাটিটা হইল কবর। ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। কয়টা? এটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত, এই জন্য আর এই দিকে সময় নষ্ট করব না। আখিরাতের প্রথম ঘাটি কবরের মধ্যে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। আর ওই ইন্টারভিউতে যারা পাশ করবে এরা প্রত্যেকটা ঘাট পার হইয়া যাইব। আর এই ইন্টারভিউতে যারা ফেল করবে এরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? বন্ধুরা আমার, মুমিন ব্যক্তিরা তাদের চেহারার মধ্যে হাসি ফুটে, এরা এই জন্য মুস্কি মুস্কি হাসে। কারণ মুমিন ব্যক্তি যারা হয় এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে? ছাত্র গাদা হইলে তার ভিতরে একটা টেনশন থাকে, কেমনে পাস করব রে। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে গাদা ছাত্র যারা হয়, ওই গাদা ছাত্রগুলা দেখবেন নকল কইরা পাস করার চিন্তা করে। কিন্তু কবর দেশ এমন একটা দেশ, ওই দেশের মধ্যে নকল কইরা পাস করার কোনো সুযোগ আসেনি। এই জন্য মুমিন ব্যক্তিরা স্টুডেন্ট ভালো। এই কারণে ওই মুমিন মুত্তাকি যারা হয় এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের নামাজ? আমরা তো যারা এখানে আসছি মোটামুটি সবাই তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়ি। হ্যাঁ এ বন্ধু, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমরা তো ভালো করে ওয়াক্তের নামাজ গুলাই পড়ি না। আল হাক্কু মুররুন, সত্য কথা শুনতে তিতা লাগবে, কিন্তু সত্যটাকে ভালোবাসবেন। আমার বাবাজিরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো আমার মাহফিলে যেই শ্রোতারা আসছেন আপনাদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের আজকে এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, যোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস চলে যায়, আমরা 5 ওয়াক্তের নামাজটাই ভালো করে পড়ি না। তাইলে চিন্তা করেন হাসরের ময়দানে আমার নবীর কোর্টে কি জবাব দেবেন? কারণ যেই নবী এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, ঠিক না বেঠিক? আমাদের দেশে এই রকম আঘাত দেওয়ার না ফিলার আসেনি। আমি দেখছি বাজান অনেক জায়গার মধ্যে, বাজারের মধ্যে দুধ বিক্রি হয়। কি বিক্রি হয়? আমরা দেশ এটা নাই দেখছি, বাজারও দুধ বেশিনি। তো একজনে ভদ্রলোক, নামাজির মানুষ, ফজরের নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগও পড়ছে। এরপরে ফজরের নামাজ পড়া গায়ের বান্ধবকে যখন টান দিছে, ওহন চাচাই দেখছে দুধ কানে একটু গণ হইছে। গণ দিক কই কেউ তো দেখছে না, ঠাস করে আদাসের পানি মিশাইলিছে। আসেনি এমন ফিলার? এরপরে হজির রুমালটা মাথা দিয়া বালতিলা লইয়া বাজারও যায়, রাস্তা দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনি মিয়া? মানুষ তো দেখলে মনে করে আসমানের ফেরেশতারা যাইতেছে। তোলা দেখলাম কাম একটা কইরা লিছে। কথা বলেন। বাজারের মধ্যে মাঝে মধ্যে মিটার আইনা চেক করা হয়। আমাদের দেশে এই সিস্টেমটা কম। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে অনেক জায়গায়, অনেক বাজারে দেখেছি, সকাল বেলার বাজারে অনেক সময় মিটার নিয়ে অনেকরা হাজির হয়। যদি নাইপা দেখে দুধের মধ্যে পানি মিশানো, ওই দুধটা মাথায় ঢাইলা দেয়। বাজার আমার বন্ধুরা আমার, কারণ উনি তো এই কাজটা করছে, তাকে মাথায় ঢাইলা দেওয়ার মতো কাজ তিনি করছে। কারণ দুধ হলো আল্লাহর নিয়ামত, এটার মাঝে পানি মিশাইয়া করছে কিয়ামত। মাত্র 40 টাকা 50 টাকা লাভের জন্য আরেকজনের দিলের মধ্যে আঘাত দেওয়া হইল। ওই ভদ্রলোক তো পকেটের টাকা দিয়া দুধ কিনতে আসছে, ঠিক কিনা কম? উনি তো মাগনা কিনতে আসে নাই। বাজারের মধ্যে ক্রেতা যায় বিক্রেতার কাছ থেকে পণ্যগুলা ভালো দেইকা কেনার জন্য। কিন্তু আমি যদি দুধের মধ্যে পানি মিশাইয়া দেই, তাইলে এটা কি ভালো হইল না খারাপ হইল?
তাইলে এই যে মানুষের দিলের মধ্যে আঘাত দিছে, ওই লোক যদি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে যায়, আপনারা বলুন ওই নামাজ দ্বারা কি আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে? কারণ নামাজ কাজা হইলে, রোজা কাজা হইলে আমার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা দেয়, কিন্তু বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহও তারে ক্ষমা দিবে। এ শেলদারিয়ার বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয় এরা কোনো মানুষের সঙ্গে প্রতারণা করে না, এরা কোনো মানুষকে ধোঁকা দেয় না। মুমিন ব্যক্তিরা দেখবেন খুব সাধারণ জীবন যাপন করে। এই জন্য রাসূল বলেছেন, এদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসবে, তখন আজরাইলের পায়ের শব্দ শুনিয়া ওই সমস্ত মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, ওই মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এতটুকু কষ্ট হবে, একটা পিঁপড়া কামড় দিলে যেই রকম ব্যথা হয়। কি কামড় দিলে? পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, ঠিক এই পরিমাণ ব্যথা মুমিনরা অনুভব করবে, এর চাইতে বেশি কষ্ট হবে না। আমার রাসূল বলেছেন, তখন ইন্তেকালের পরে ওই মুমিন ব্যক্তির চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, তার চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটবে। দেখবেন আমরা কিছু কিছু মানুষ মারা যাবার পরে, ভালো মানুষগুলা মারা যাবার পরে যখন লাশ দেখতে যাই, বেটারা কালা হইলো, দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু লাশ দেখলে চেহারাটা নূরান্বিত হইয়া যায়, উজ্জ্বল হইয়া যায়, চেহারার মধ্যে একটা মুস্কি হাসি ফুটে, ঠিক না? আমরা জানাজার মাঠ বলেন, রাস্তাঘাটে হাইটা কই না বা বেটালা যেমন বালা আছিল, মরণ যেমন সুন্দর হইছে, ময়ূরও যেমন আইসা রইছে। কইনি কইনি? যদি আমি আপনি মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা না, এটা হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। এটা কেন আমার রাসূল বলেছেন? কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হইব কবর। দুনিয়াতে কেউ যদি নবীজির নাও দেখে, কবরের প্রথম ঘাটে যাইয়াই আমার নবীর দেখা পাওয়া যাবে। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীরে নিয়া। কারে নিয়া? ওমান হাজার রাজুল বুইসা ফিকুম, নবীজিরে দেখাইয়া বলা হবে, ওনার সম্পর্কে তোমাদের ধারণা কি, চিনতে পারো? মুমিন ব্যক্তিরা তখন হাসি মুখে বলে দিবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। ঠিক না বে ঠিক? নবী ছাড়া আমাদের দামি সম্পদ আর কিছু আছে? বিবি বলেন, বাচ্চা বলেন, ধন সম্পদ যা কিছু আছে, এই কোনো কিছুই কিন্তু আমার আপনার কবরে আপন না। এ বাজার, এই অল্প দিনের জিন্দেগি পাইয়া দেখবেন চোখের মধ্যে জায়গা কেনার জন্য মানুষ পাগল হইয়া যায়। ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ সুন্দরের জন্য হারাম রাস্তা অনুসরণ কইরা দেখবেন হারাম টাকা দিয়া বাড়ি বানায়, গাড়ি করে, সব কিছু সাজাইয়া যায়। আমার প্রশ্ন হলো বাজান, এই যে হারাম পথে পা বাড়াইয়া ইনকাম করে সম্পদ কামাইলাম, এই সম্পদ যে সন্তানদেরকে দিয়া গেলাম, খোদাই না করুক আমার যদি এখন মৃত্যু হইয়া যায়, বলুন তো আমার সন্তান সন্ততিরা কি আমার কবরে যাবে? এবং মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমি মুরাদ চৌধুরী যদি এখন স্টেজের মধ্যে খোদাই না করুক আমার মরণ হইয়া যায়, হইতে পারে না? খোদাই না করুক
আমার মরণটাও যদি এখন স্টেজে হয়ে যায়, আপনারা কি করবেন? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবেন। আরে প্রধান অতিথি আনলাম ওয়াজ করার জন্য, লোকটা মারা গেল, আমার জন্য আজকে এত সুন্দর আয়োজন করেছেন, নবী প্রেমের বাগান সাজিয়েছেন, অপেক্ষা করতেছেন প্রধান অতিথি আসবে, ওয়াজ শুনবো। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অপেক্ষা করতেছেন কখন হুজুর আসবে, মাইকে ওয়াজ করবে। কিন্তু বাজান, খোদাই না করুক যদি এই মুহূর্তে মরণটা হইয়া যায়, আপনারা আমার চাদরটা সরাইয়া ফেলবেন। আমার কোমরের নিচে যে গদি লাগানো সোফাটা আছে, এই সোফাটাও কিন্তু টান দিয়া সরাইয়া কয়েকজনে ধইরা, যদিও কিছুক্ষণের জন্য আপনার বাসার মধ্যে নেন, আমি থাকা অবস্থায় আমারে নিয়ে পালঙ্কের উপর বসাইছেন, টেবিলের মধ্যে বসাইয়া সুন্দর করে খাবার দাবার খাওয়াইছেন। কিন্তু যদি আমি ডেড বডি হইয়া যাই, আমার এই নিতর দেহটা আপনার ঘরে যদি কিছু সময়ের জন্য নেন, বারান্দার মধ্যে কম্বলবিহীন, লেপবিহীন, তোষকবিহীন, বালিশবিহীন আমার নিতর দেহটা হয়তো একটা পাতলা চাদর নাইলে আমার গায়ের এই চাদরটা দিয়া ঢাইকা রাইখা আমার বাসায় টেলিফোন দিবেন যে মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ কইরা নিয়া যান। বন্ধুরা আমার, আমার স্বজনরা, আমার সন্তানরা কান্দা কইতে আসবে আমার লাশটা রিসিভ করার জন্য। আমি যে বাড়িতে এত সুন্দর ঘর বানাইলাম, রুমে রুমে বক্স পালং দিলাম, এত সুন্দর ডেকোরেশন করলাম, আমার অর্জিত সম্পদ দিয়া যে ঘরটা বানাইলাম, এরপরও বাজান আমার নিতর দেহটা যখন বাড়িতে নেওয়া হইব রে, আর কিন্তু আমার বেডরুমের ভিতরে নেওয়া হবে না। আমার এই দেহটাকে আর জাজিমের উপরে রাখা হবে না। এমন আমার মতো বহু শিল্পপতি, আমার চাইতে বড় বড় শিল্পপতি এই দেশের মধ্যে আছে। শিমুল তলার বালিশ না হইলে ঘুমের তৃপ্তি হয় না, বিছানাটা নরম না হইলে ঘুমের আরাম হয় না। এ বন্ধু, শিল্পপতি বলেন, সমাজপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, দুনিয়াতে যতক্ষণ প্রাণ থাকে, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে, আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, কিন্তু ইন্তিকালের সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায়। আরো জোরে, শিল্পপতি মারা গেলে, মধ্যবিত্ত মারা গেলে, নিম্নবিত্ত মারা গেলে, রাস্তার ফকির মারা গেলে, দেখেন নামের পরিবর্তন। দুনিয়াতে যতক্ষণ থাকি আমরা অমুক সাপ তমুক সাপ, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। দেখবেন জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালা শালিরা দেখবেন বেগ লুকায়া রাখে, দুলা ভাইয়ার একটা দিন থাইকা যান। শ্বশুর শাশুড়ির জাগ দিয়া কই বাজান আরেকটা দিন থাইকা যান, কই নিও। ভাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি মিলিয়া ভাগনাকে রিকোয়েস্ট করে, ভাগনা রে আরেকটা দিন থাইকা যা। খালার বাড়ি বোনফুত গেলে কই বোনফুত আরেকটা দিন বেড়াইয়া যা। কিন্তু আমার নিজের বাড়িতেও আমি যদি ডেড বডি হইয়া যাই, আমার সন্তানরা, স্বজনরা মিলিয়া সবার মধ্যে একটা তাড়াহুড়া থাকে, লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক, লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। এই আদর আর কেউ করে না যে আর 2টা দিন রাইখা দেই, 3টা দিন রাইখা দেই। তখন দেখবেন এই লাশটাকে দাফন করার জন্য সবাই পাগল পারা হয়ে যায়। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ওরে তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ।
কি হবে গাড়ি দিয়া, কি হবে বাড়ি দিয়া, কি হবে সন্তান সন্ততি দিয়া। যদি সন্তানগুলা নেক সন্তান না হয়, আমি মারা যাবার পরে এরা সম্পদ নিয়ে টানাটানি করবে, ভাগাভাগি করবে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন দুনিয়ার জমিনে কত রং বেরঙ্গের কাপড় পইরা আমরা চলাফেরা করি। এই যে নবীর বাগানে আসলেন, দেখেন তো আমাদের গায়ের পোশাক গুলা কত রং বেরঙ্গের পোশাক। কারো গায়ের পোশাক কালো, কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি, কারোটা হলুদ, ভ্যারাইটিস কালার কাপড় আমরা পইরা রাখছি। কিন্তু যেদিন লাশ হইয়া যায়, আমাদেরকে আপন দেশে যখন পাঠানো হইব, বলুন তো কাপড়ের রংটা হবে কি? শিল্পপতি মারা গেলে, রাস্তার ভিখারি মারা গেলে, এ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার দুনিয়ার শিল্পপতিরা, আপনারা দেখবেন এই যে সামনে রমজান মাস আসতেছে, ঈদকে সামনে রেখে আমাদের হবিগঞ্জের এমনও বড় লোক আছে, হবিগঞ্জের মার্কেট পছন্দ হয় না, কয় ঢাকায় করমু। ঢাকায় যদি পছন্দ না হয়, কই এইবার বিদেশ গিয়ে মার্কেট করমু। অনেকে সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যাইয়া ঈদের কাপড় কিনে। শিয়ালদারিয়ার বাবাজিরা, বলুন তো আজকে যদি শিয়ালদারিয়ার একজন শিল্পপতি মারা যায়, ওই ভদ্রলোকের কাফনের কাপড় কেনার জন্য হবিগঞ্জ সদরে যাইতে হবে। পৈলের বাজারের মধ্যে গিয়া দেখবেন কাফনের কাপড় অভাব নাই, ঠিক না ঠিক? বেশি দূর যাইতে হবে না কাফনের কাপড় কেনার জন্য, পৈলের বাজারটাই যথেষ্ট। আব্বারে, এ যুবক বন্ধুরা, শিল্পপতি মারা গেলে কাফনের কাপড় কেনার জন্য হবিগঞ্জ সদর যেতে হবে না। বিদেশ তো দূরের কথা, রাজধানী তো দূরের কথা, হবিগঞ্জ সদরে যাইতে হবে না। কারণ পৈলের বাজারের মধ্যেই কাফনের কাপড় পাওয়া যায়, কে যায় না? রাস্তার ভিখারি যদি মারা যায়, ওই ব্যক্তির পরনের কাপড়টার রং হবে কি? দামের মধ্যে কি আহামরি ব্যবধান হবে? কথা কই না। আমি গত 2-3 সপ্তাহ আগে একটা জানাজা পড়তে গেলাম। ওসিয়ত ছিল আমি যেন জানাজাটা পড়াই। আমার একজন ধর্মবোন মারা গেল, আমি জানাজার নামাজের ইমামতি করলাম। বোনটাকে দাফন কইরা ভাবলাম মার সাথে একটু দেখা করে আসি। আমি যখন ঘরে গেলাম, ওই ঘরের মা আমারে জড়াইয়া দইরা কান্দে, কয় বাবা, আমার মেয়েটারে 2 থেকে 2.5 কোটি টাকা আমার মেয়ের পিছনে খরচ করলাম, বাংলাদেশের কোন হসপিটাল বাদ রাখছি না রে, বড় বড় হসপিটালে আমার মেয়ের চিকিৎসা করাইলাম। কান দিয়া কয় বাবা একটু ঘরে আসো। স্টিলের আলমারিটা খুইলাম, আমারে কয় দেখো ফুত, আমার মেয়ের শাড়িগুলা কত দামি দামি শাড়ি, আজকে আমার মেয়েটারে আপন দেশে পাঠাইলাম মাত্র 2200 টাকার কাপড় পরাইয়া। মাত্র 2200 টাকার কাপড়। এ বন্ধু, যত টাকাওয়ালা বলেন, শিল্পপতি বলেন, মারা যাবার পরে এই 3 টুকরা সাদা মার্কিন কাপড় পুরুষের জন্য, 5 টুকরা সাদা মার্কিন কাপড় মহিলাদের জন্য। ওই মা কয় ফুত, 2200 টাকা লাগছে কাফনের কাপড়টা কিনতে। যদি পুরুষ হইতো 2টা টুকরা কাপড় কম লাগতো, দামটাও কম হইতো, ঠিক কিনা কম? এ আমার বাজানরা, তাইলে চিন্তা করেন তো, দুনিয়ার জমিন থেকে আমি আপনি চলে গেলে 3 টুকরা মার্কিন কাপড় আর ঈমান আমল ছাড়া আর কিছু কবরের সঙ্গে হবে না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, এইগুলা শুধু দুনিয়ার জন্য, মারা যাবার পরে কেউ কারো না। এই যে নবীর বাগানে বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসছি, একজনের সামনাসামনি হইয়া বসছি। আমি যদি একটা ব্যথা পাই, শানু ভাইরে ডাক দিয়া বলতে পারবো, ভাই আমি একটা ব্যথা পেয়েছি। শানু ভাই যদি ব্যথা পায়, আমারে বলতে পারবে, মুরাদ ভাই আমি একটা ব্যথা পাইছি। কারণ আমরা একজনের কাছে আর একজনের সুখ দুঃখ শেয়ার করতে পারি। আপনাদের শেলদারিয়ার গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন তো, এখানে কত শত শত মানুষের কবর আছে। কবরগুলা যদিও পাশাপাশি, আপনারা বলুন তো, কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে? কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক নাই। যার যার কবরে তার তারকেই থাকতে হবে বন্ধু। এই জন্য
আমার রাসূল বলেছেন কবরের জীবনটা তাদেরই আরাম হবে যারা দুনিয়ার জমিন থেকে নেক আমল করে যাবে। ওই মুমিন ব্যক্তিরা এই জন্য হাসি দিয়ে যায়, মুমিন ব্যক্তিরা কবরে যাওয়ার পরে আমার নবীর সশরীরে কবরে হাজির করা হইব। আপনারা বলেন নবীর সশরীরে কবরে হাজির করা হইব, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে না নাই? কিছু কিছু মোল্লা মুন্সি কয় নবীজির ছবি না বলে হাজির করব। আবার এই মৌলবীর এই ফতোয়া দেয় ছবি তোলা বেদাত, ঠিক না ঠিক? তো যদি কয় কবরে নবীর ছবি না হাজির করাইব, এই বেদাতি কামটা করলো কে? এখন দেখছে যে এটা ধামা চাপা দেওয়া যাবে না, কয় না রওজা শরীফের সাথে তার কবরের একটা সুড়ঙ্গ করা হইব, ওইখান থেকে নবীজিরে দেখানো হইব। এরপরও বিশ্বাস করে না যে কবরে আমার নবী আসতে পারে, ঠিক না ঠিক? আপনাদের বিশ্বাস আসেনি? কিভাবে আছে? আমার নবী যে কবরে হাজির হইতে পারেন, দলিলটা কি? দলিল একটাই, আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আলামের বহু বছর আলামিন, আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত, সর্ব জায়গায় আমার নবী রহমত। এই জন্য কবি বলেছেন বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ, ঠিক কিনা বলেন? আমার নবীজি সশরীরে কবরের মধ্যে হাজির হবেন। মুনকার নাকির প্রশ্ন যখন করবে আমার হাজার রাজুল বয়সা ফিকুম, তখন ইমানদাররা বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিচয় যখন দিয়ে দিবে, রহমতের ফেরেশতারা, মুনকার নাকির ফেরেশতারা চলে যাবে। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমতের ফেরেশতা কবরের মধ্যে নিয়োজিত করে। আমরা দুনিয়াবাসীরা যদিও 3.5 হাত কবরে শুয়ে আসছে, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। আমার রাসূল বলেছেন ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া 70 গজ প্রসারিত করে এক একজন মুমিনের কবরকে আল্লাহ নূরের একটা মহল বানাইয়া দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।